Hello guys, welcome back to my channel and welcome back to another exciting horror video. So আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে সেটা তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেইলে দেখে ফেলেছো এতক্ষণে। সেই টপিকে আমরা একটু পরে আসছি। এখন আমি বলে রাখি যে আমি তোমাদের আগের লাস্ট ভিডিওটায় বলেছিলাম যে তোমরা যারা যারা আমাকে রিয়েল হরর ইনসিডেন্ট সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে মেসেজ করো। তো অনেকেই করেছো আর অনেকেই হয়তো এরকম আছো যে বলছো যে দিদি ঘটনাটা পড়ে শোনাও প্লিজ। অবশ্যই পড়ে শোনাবো, বাট তোমরা আরও গল্প পাঠাও। যেই গল্পটা আমার কাছে বেস্ট মনে হবে, অনেক ভালো গুছিয়ে তোমরা লিখতে পারবে, যেটা বেশি ভয়ঙ্কর মনে হবে আমার, সেটা আমি পড়ে অবশ্যই শোনাবো। প্রত্যেকের গল্পই আমি পড়ে শোনানোর চেষ্টা করব, বাট গল্পটা যাতে খুব ভয়ানক আর ক্রিপি হয়। আপকামিং ভিডিওগুলোতে আমার নিশ্চয়ই আমি তোমাদের গল্পগুলো পড়ে শোনাবো, গল্প নয় ঘটনাগুলো পড়ে শোনাবো যেগুলো সত্যি। অবশ্যই সবাই এরকম টাইপের গল্প শোনার জন্য বা জানার জন্য নিউ ইনসিডেন্ট, হরর ইনসিডেন্ট অবভিয়াসলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে যখনই কিনা আমি একটা এক্সাইটিং ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিও শেষে থাকবে শাউট আউট, মিস না করতে চাইলে পুরো টানা দেখে যাও লাস্ট অবধি। আর অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিতে ভুলো না বন্ধু বান্ধবদের সঙ্গে। ওকে, তো চলো এবার মেইন টপিকে আসি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রিয়েল হরর ইনসিডেন্ট শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা আমার মামির বাবার সঙ্গে ঘটেছে। আর যেই মামির কথা তোমাদের আমি বলছি তার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমি আগেও তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি। ওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নিও, লিঙ্ক থাকবে। তো এই যে মামি তার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আমি বলছি। ঘটনাটা খুব বড় বা খুব ছোট নয়, মোটামুটি ঘটনাটা ভয়ের। আর আমার তো শোনার পরে বেশ ভয় লেগেছিলো, বেশ গা ছমছম করেছিল। সেই জন্য ভাবলাম যে এই ঘটনাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। ঘটনাটা ঘটেছিল বেশ অনেক বছর আগে, তখন আমি জন্মাইনি। তখন আমার মামি অনেক ছোট, বলতে পারো যে স্কুলে পড়ে। মামি তখন স্কুলে ক্লাস 7-8 পড়ে, ওরকম সময়ের কথা বলছি। মানে আজ থেকে প্রায় বলতে পারো 30 বছর আগের ঘটনা বলছি আমি তোমাদের। আজ থেকে 30 বছর আগে আমাদের এখানে এত উন্নত ছিল না, বেশ কিছু জায়গা তখনও গ্রাম টাইপেরই ছিল। আর মামিরা তখন যেই জায়গায় থাকতো সেই জায়গাটা এখন অনেক উন্নত, কিন্তু তখন যেই সময়ের কথা আমি বলছি ওই সময় কিন্তু অত উন্নত ছিল না। তোমরা জানবে তখন রাস্তাঘাটে কত লাইট কম থাকতো, বেশ কিছু কিলোমিটার পর পর হয়তো একটা ল্যাম্প পোস্ট, বাট চারিদিকে ফাঁকা, বাড়িঘর কম, আর লাইটও সেই জন্য কিন্তু কম ছিল। আর আমার মনে হয় না তখন ইলেকট্রিসিটি এসছিল এখানে, আর এলেও সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো মামিরা যেই জায়গায় থাকতো, এক্স্যাক্ট আমি নাম নেব না, সেটা আমার মতে ঠিক হবে না, কিন্তু আমি এটা বলতে চাই যে মামিরা থাকতো হচ্ছে বেলঘরিয়ার রথতলাতে। ব্যাস এইটুকুই আমি বলবো। এলাকার নাম আমি নেব না, আর আমি অত ভালো সত্যি বলতে জানিও না এলাকার নাম, কিন্তু আমি জায়গাটা চিনি। আমি অনেকবার মামির বাড়িতে গেছি। মামির বাড়ির একটু বর্ণনা দিই। মামির বাড়িটা হচ্ছে রথতলার মতো জায়গাতে। মামির বাড়িটা যেতে হলে একটা বড় একটা মেন রোড পড়ে। মেন রোডটা ক্রস করে একটা সাইডে একটা বাদিকে ছোট গলি চলে যায়, সরু গলি। সেই গলির পাশে ছিল একটা খাল, বলতে পারো একটা বড় হাই ড্রেন। খাল নয়, সরি, একটা বড় হাই ড্রেন। হাই ড্রেন যেখান থেকে বড় বড় নর্দমা যেখানে কানেক্টেড হয়, যেখানে চারিদিক থেকে ময়লা এসে ওই ড্রেনে পড়ে। এবং ড্রেন একটা নোংরা জায়গা বলতে পারো। আর এই কথাটা আমি কেন বলছি যে ড্রেনের কথাটা, আমরা জানি যে যত নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু নোংরা জায়গাতেই থাকে। বাট তার সাথে কোনো সম্পর্ক নেই, মামি ওইখানেই থাকতো বরাবরই, কিন্তু কখনো এরকম ইনসিডেন্ট কিন্তু ঘটেনি তাদের সঙ্গে। তো আগেকার দিনে জানোই যে লোকজন এসবে খুব মানতো, বিশ্বাস করতো। আর তখনকার দিনে ভূত প্রেত লেগেই থাকতো। এখন যেমন ব্যাপারগুলো কি বলবো, ভূত এরকম একটা ব্যাপার, ভূত তো কিছুই হয় না ভাই, ভূত বলে কিছুই হয় না, বাট তখনকার দিনে একটু হলেও মানতো লোকজনরা। তো যাই হোক, মেন ঘটনায় আসি। তো মামির বাড়িটা ওরকমই, তোমার হাইড্রেনের পাশে গলি চলে গেছে, স্ট্রেট গিয়ে আবার একটা ছোট গলি দেখবে। আমি বলছি, একটু এক্সপ্লেন করে দিচ্ছি গলিটা কীরকম। গলিটা হচ্ছে একদম সরু গলি, তার দু সাইড দিয়ে অনেকগুলো বাড়ি, ঠিক আছে। আর কিছুটা বেশ খানিকটা হেঁটে যেতে হয়, প্রায় তোমার ধরো গলিটা দিয়ে 1 থেকে 2 মিনিট হাঁটতে হবে তোমাকে, তাহলে তুমি মামির বাড়িতে পৌঁছাবে ছোটো গলির মধ্যে দিয়ে। তারপরে একদম কর্নারের লাস্ট বাড়িটা মামিদের ডান হাতে। এটা আমি বলে দিলাম কারণ আগামী যে ঘটনাগুলো আমি বলছি তোমাদের, যে ইনসিডেন্টগুলো বলতে চলেছি, তোমরা লিঙ্ক করতে পারবে। তো মামির বাবার সাথে ঘটেছিল এই ঘটনা। তো কি হয়েছিল, মামি তখন অনেক ছোট, স্কুলে পড়ে। তো মামির বাবা হঠাৎ করে একদিনকে রাত্রিবেলা বেরোয়, তার কোনো এক বন্ধুর বাবা বা কেউ মারা গেছিলেন, কোনো আত্মীয় স্বজন, এবং সে খুবই ক্লোজ ছিল, বন্ধু বান্ধবরা যেরকম হয় আগেকার দিন। আর আগেকার দিনের মানুষেরা সবাই খুব হেল্পফুল হতো। তো
তো রাত্রিবেলা যেহেতু মারা গেছে নিয়ে যেতে হবে, শ্মশানের কাজ রয়েছে। তো মামির বাবা শ্মশানে রাত্রিবেলা গেছে, তখন বাজে প্রায় রাত 8টা 8:30 ওই সময় গেছে। এবার সমস্ত কাজ কমপ্লিট করে সেরে সুরে আস্তে আস্তে মোটামুটি 4-5 ঘন্টার ব্যাপার। এবার মামির বাবার আস্তে আস্তে সেদিন হয়েছে অনেক রাত, প্রায় তখন 12টা 12:30 ওভার, মানে প্রায় 1টার কাছাকাছি বলতে পারো, মানে মাঝরাত। আর তখন না যেরকম বললাম তোমাদের অত না উন্নত ছিল না। আর মামিদের এখন যে রাস্তাটার কথা বলছি আমি, এখন তো সব সিমেন্ট বালি দিয়ে সব পাকা রাস্তা করে দিয়েছে। তখন ছিল হচ্ছে কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা মিনস মানে ইট পাথরের রাস্তা, কোনো রাস্তা ছিল না প্রপার, মানে ওই যেরকম ভাঙাচোরা রাস্তা, ইট পাথর নুড়ি এর পড়ে থাকে যেরকম রাস্তা, ওরকম টাইপের ভাঙাচোরা রাস্তা আর কি, মানে ন্যাচারালি তৈরি হওয়া রাস্তা। তো ওরকম রাস্তা ছিল। আর ওই রাস্তায় যাওয়া আসার পথে না দুটো বড় বড় অশ্বত্থ গাছ পড়তো। মানে অশ্বত্থ গাছ তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, যেই গাছগুলো বিশাল বড় আকৃতির হয়। আর অশ্বত্থ গাছ, বট গাছ, এরকম মানে গাছগুলোতে না মানে ওরা থাকে, এটা আমি শোনা কথা। এবার তখনকার দিনের লোকেরা তো মানতো, যাই হোক। তো ওই পথ দিয়ে মামির বাবা পুড়িয়ে আসছে, মানে পুড়িয়ে টুড়িয়ে সমস্ত কাজ কমপ্লিট করে একা একা ওই রাত্রির 1টার সময় ফিরছে বাড়ির দিকে। এবার মামির বাবা মেন রোড দিয়ে গিয়ে, যে কথাটা বললাম হাইড্রেন চলে গেছে, ওই গলিটাতে ঢুকেছে জাস্ট। এবার মুখের সামনেই দুটো মিনস একটু আগে একটা একটু পরে একটা, তো একটা আগে একটা পরে, গাছটা এরকমের পজিশনে রয়েছে, ঠিক আছে। এই প্রথম গাছটা ক্রস করেছে তখন ঘটেছে মানে মেন ঘটনাটা। হঠাৎ করে না একটা বিড়ালটা না সাদা ধপধপে বিড়াল, হট করে, মানে ওরকম বিড়াল কেউ কখনো ওই পাড়ায় দেখেনি আমি। আর বিড়ালটা না অদ্ভুত সাদা, মানে তুমি দেখলে মনে হবে না কারোর বাড়ির বিড়াল। আর যেখানে ওই বিড়ালটা পুরোপুরি অচেনা, কারোর বাড়ির আশেপাশে থাকলে নিশ্চয়ই খোঁজ খবর করে কখনো কখনো দেখবে, কিন্তু হঠাৎ করে ওই রাত্রিবেলা একটা বিড়াল যেই গাছটা ক্রস করেছে, মামির বাবা মানে আমার দাদু হয় সম্পর্কে, দাদু বলেই বলছি, দাদুর সামনে না হট করে বিড়ালটা এসে রাস্তা কেটেছে। আর রাস্তা কেটেছে চলে গেছে তা নয়। আর দেখবে আগেকার দিনের লোকেরা মানতো কি বিড়াল রাস্তা কাটা মানে খারাপ, অশুভ। অ্যাকচুয়ালি এগুলো বাজে কথা, এগুলো কুসংস্কার সব। এখনকার দিনে এগুলো কেউ আর মানে না, মানে বেশিরভাগ লোকই হয়তো কিছু হয়তো মানে, যাদের মেন্টালিটি ছোট। আমি বলবো এগুলো বাজে কথা। কিন্তু বিড়াল রাস্তা কেটেছে মানে সে তোমাকে হয়তো বা কিছুতে সতর্ক করছে, তোমার কোনো বিপদ আসতে পারে। অ্যাকচুয়ালি বিড়ালটা কিন্তু কোনো তোমার কাছে বিপদ টেনে আনছে না, আমি তো অ্যাটলিস্ট এটাই বিশ্বাস করি। বিড়ালটা না ক্রস করেনি রাস্তাটা, বিড়ালটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে অদ্ভুত মানে পজিশনে দাঁড়িয়ে রয়েছে, 2 পায়ে, লিটারালি 2 পায়ে বিড়ালটা দাঁড়িয়ে আছে। আর না অদ্ভুতভাবে মামি আমাকে যখন বলছিল আমার গুজ বাম্পস দিচ্ছিল, বিড়ালটা নাকি নাচ করছিল। মানে আমি ভাবছি বিড়াল কীভাবে নাচ করবে, মানে তোমরা জাস্ট একবার চোখ বন্ধ করে ইম্যাজিন করো যে একটা বিড়াল নাচ করতে পারে, মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। আর বিড়ালটা ওই রকমভাবে নাচছিল। আর মামির বাবা তখন ডাউট করেছে। আগেকার দিনের লোকরা খুবই সাহসী হয় জানো, আর তার মধ্যে বেটা ছেলে মানুষ, তখন ইয়াং, মামির বাবারা তখন ইয়াং। তো অত কিছু না ভেবে না মামির বাবা বুঝতে পেরেছে কিছু আঁচ করেছে, যে কিছু তো ভাই আছে ব্যাপার, এত রাত্রিবেলা হুট করে বিড়াল, সাদা বিড়াল কোথা থেকে আসবে। তখন মামির বাবার কাছে বিড়ি ছিল, আর বিড়িটা না ধরিয়েছে সাথে সাথে আগুন দিয়ে। আর তোমরা জানবেই যে আগুন ফাগুন এইসব জিনিসের থেকে না ওরা দূরে থাকে, ভয় পায় ওরা। তো মামির বাবা বুদ্ধি করে বিড়িটা বিড়ি ধরিয়ে খেতে খেতে আসছে। তখন না মানে যেই ধরিয়েছে বিড়ালটা চলে গেল কোথায় হট করে, মানে চোখের পলক ফেলতে না ফেলতে কোথায় চলে গেল। তবে যাই হোক, তারপরে হয়েছে চলে গেছে হয়তো, আবার হেঁটে যাচ্ছে রাস্তাটা দিয়ে। আর ওই রাস্তাটা ধরে মামির গলিতে ঢুকতে মোটামুটি তোমার হেঁটে 7 মিনিট মতো লাগে। হ্যাঁ, এবার আবার হাঁটছে, আবার 2-3 মিনিট পর আবার যে মানে অশ্বত্থ গাছটা এসছে, হুট করে না আবার বিড়ালটা কোথা থেকে এসছে। ততক্ষণে না বিড়িটা নিভে গেছে, মানে ওই 2-3 মিনিট হাঁটতে হাঁটতে বিড়ি নিভে গেছে কোনোভাবে, যাই হোক না এমনিই নিভে গেছে, আমি জানি না। যেই আগুনটা নিভেছে, অশ্বত্থ গাছটা ক্রস হয়েছে, অমনি না আবার বিড়ালটা এসছে কোথা থেকে, আর ওই রকম অদ্ভুতভাবে নাচছে। তখন মামির বাবার তো ভয় লাগছে, তো কোনো মতে মানে রাম নাম করতে করতে এগিয়ে গেছে। এগিয়েছে যখন, বিড়ালটা না চলে গেছে, তখন আবার চলে গেছে, আগুন না দেখেই চলে গেছে। তো যাওয়ার পরে যখন মামির বাড়ির গলিটা এসছে ডান দিকে, ওই গলিটাতে মামির বাবা এরমভাবে ঢুকেছে, মানে মেন রোড দিয়ে এরমভাবে টার্ন নিয়ে ঢুকেছে। যেই ঢুকেছে মানে ঢুকতে যাবে, 1-2 পা স্টেপ ফেলেছে, আবার বিড়ালটা সামনে এসে পড়েছে। এবার মামির বাবার মানে লিটারালি মানে মানে হয় না, মানে কেউ ভয় পেলে মুখ থেকে কথা বেরোয় না তার, দেখবে এটা আমার সাথেও একবার হয়েছিল। তো ভয় পেলে না মুখে মানে কথা গলার কাছে এখানে সেটা আটকে যায়, মানে তুমি বলতে চাইছো বাট বলতে পারছো না। আর
আর ওই মানে মামির যেই মানে জায়গাটার কথা আমি বলছি, মামির বাড়িতে ঢুকতেই, গলিতে ঢুকতেই একটা দোকান ঘর পড়ে। এবারে দোকান ঘরের সামনে গিয়ে মামির বাবা দাঁড়িয়েছে, আর কিছুতেই আসতে পারে না, ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, ভয় পাচ্ছে। আর বিড়ালটা না ততক্ষণ ওভাবেই দাঁড়িয়ে আছে, আর মামির বাবা বলতে পারো একদম স্টিফ হয়ে দাঁড়িয়ে পড়েছে, নড়তে চড়তে পারছে না। মনে হচ্ছে একটা অদ্ভুত একটা শক্তি কাজ করছে যে মামির বাবাকে নড়তে চড়তে দিচ্ছে না। তারপরে মামির বাবা ওখান থেকে তো আর নড়তে চড়তে পারছে না, কোনোভাবে আর একটা বিড়ি বার করে ধরিয়েছে, মানে অনেক কষ্টে। ডাকতে তো পারছে না যে কাউকে ডাকবে যে আয় আয় এখানে আয়, আমি এখানে ভয় পেয়েছি বা কিছু, আয় আমাকে বাড়ি নিয়ে যা, কিছু বলতে পারছে না। অনেক কষ্টে একটা বিড়ি ধরিয়েছে, যেই আবার আগুনটা ধরিয়েছে, বিড়ালটা না আবার গায়েব হয়ে গেছে। তো তারপরে মামির বাবা অনেক কষ্ট করে, মানে বলতে পারো প্রায় আর শক্তি নেই, এনার্জি নেই বডিতে, মানে কোনোভাবে বডিটাকে হেঁচড়ে টেনে বাড়ির সামনে যে গেছে, তখন চিৎকার দিয়ে ডেকেছে সবাইকে। মানে তখন বলতে পারো চারিদিকে যে মানে একটা এনার্জি কাজ করছিল, সেটা চলে গেছে ওখান থেকে আগুনটার জন্য। আমার তো তাই মনে হয়, আগুন ছিল বলেই চলে গেছে, সেদিনকার মতো প্রাণে বেঁচে গেছে। জানি না কি করতো যদি আগুনটা না থাকতো, হতে পারে যে কোনো বড়সড় ক্ষতি করে দিত। আর তারপরে সবাই মিলে এসে ধরে নিয়ে গেছে। তারপরে মামির বাবা এরকম জানিয়েছে যে এরকম একটা মানে বিড়াল, সাদা বিড়াল, যে কিনা পাড়াতে কারোর বাড়িতে নেই, আর ওখানে সবাই সবাইকে চিনতো তখনকার দিনে, আগেকার দিনে সবাই সবার সাথে পরিচয়, কারোর বাড়িতে কী আছে সবাই জানে। আর অত আগেকার দিনে বিড়াল টিড়াল অত পোষার অত ইয়েও ছিল না। আগেকার দিনে লোকেরা এমনিও বিড়াল রাস্তাঘাটেই খেতে দিত, কেউ বাড়িতে আলাদা করে বিড়াল পুষতো না ওভাবে। তো জানতো না, হুট করে একটা ওরকম অচেনা একটা বিড়াল কোথা থেকে এলো, তারপরে জিজ্ঞেস করলো। তারপরে সবাই বুঝতে পারলো যে না, যখন অশ্বত্থ গাছটা ফার্স্ট অশ্বত্থ গাছটা পেরিয়েছে, আর যেহেতু একটা মরা পুড়িয়ে এসছে এরকমভাবে শ্মশান থেকে, হতে পারে যে কোনো নেগেটিভ এনার্জি শ্মশান থেকে, মানে এগুলো জাস্ট প্রেডিক্ট করেছে, গেস করেছে যে এরকমই হবে হয়তো, যে কোনো নেগেটিভ এনার্জি ফলো করে এসছে ভয় দেখানোর জন্য, ওরমভাবে অন্য রূপ ধরে এসছে, অথবা ওই অশ্বত্থ গাছে থেকেই কেউ হয়তো ফলো করেছে। আর আরেকটা কথা বলে রাখি, ওই অশ্বত্থ গাছের আর একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পরে কখন আমি শেয়ার করব। ওই অশ্বত্থ গাছেরও কিছু হিস্ট্রি রয়েছে, হতে পারে তার জন্য কিছু হয়েছে। তো এটাই ছিল মেন ঘটনা, আমার মামির বাবার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বলতে পারো। আর খুবই অদ্ভুত ব্যাপারগুলো, মানে অদ্ভুতজনক বিষয় যে একটা বিড়াল কীভাবে এরকমভাবে নাচানাচি করতে পারে। সিরিয়াসলি আমার মাথায় তখন আসেনি, আমি খুবই ভয় পেয়েছিলাম, তখন অনেক ছোটো ছিলাম যখন গল্পটা শুনি, প্রচণ্ড ভয় পেয়েছিলাম, আর এখনও ভাবলেও আমার ভয় লাগে। তারপর তো সব কিছু ঠিক হয়ে যায়, তারপরে পরের দিন আস্তে আস্তে ভুলে যায় মানুষ, যেরকম হয় অ্যাজ ইউজুয়াল ভুলে গেছে। পরে আর কিন্তু সেরকম কিছু হয়নি, বিড়াল ফিরাল আর দেখেনি ওরকম। আমার মতে যে কিছু তো এনার্জি ছিল ভাই, যেটা বিড়ালের রূপ ধরে এসে এরকম ভয় দেখাচ্ছিল, কারণ একটা বিড়ালের পক্ষে ওরকম ধরনের কাণ্ড কারখানা করা তো পসিবল না। তো এই ছিল ঘটনা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে যাবো শাউট আউটে। আজকে ফার্স্ট কমেন্ট প্রেমানন্দ সেনাপতি লিখেছো, তোমার সব ভিডিও আমার দারুণ লাগে আর তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট ফাতেমা ফাহিমা, ওকে, এক্সাম শেষ করে এসে দেখি তোমার ভিডিও, অনেক খুশি নিয়ে দেখলাম, ভয়ঙ্কর ছিল, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও স্নিগ্ধা ব্লগস লিখেছো, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, 3 বছর ধরে তোমার পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। নেক্সট কমেন্ট জবা সাহা লিখেছো, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি খুব সাহসী, তুমি একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করো, আমি তোমার ভিডিওর জন্য সবসময় অপেক্ষা করে থাকি, থ্যাংক ইউ সো মাচ জবা, অবশ্যই দেবো, আর এখন তো রেগুলার আসছেই ভিডিও। আজকে লাস্ট কমেন্ট, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি খুব ভালো দিদি, আমার নাম অশ্মি, নেক্সট ভিডিওটা আমার নাম নিও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো কমেন্ট করো যাতে আমি শাউট আউট দিতে পারি। আর উইকলি কিন্তু একজনের নাম আমি কমেন্ট ট্যাবে পোস্ট করি, শাউট আউট দিই তাকে স্পেশালিভাবে, তো অবশ্যই মিস করো না, তোমরাও কমেন্ট করো যাতে তোমার নামও আমি নিতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো এতটাই, দেখা যাবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।